নমস্কার। আর মাত্র কয়েকটা দিন তারপরেই পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট। আর বাজেট মানেই তো প্রত্যাশা, জল্পনা, সব মিলিয়ে পারদ কিন্তু চড়ছে। তো চলুন একবার দেখে নেওয়া যাক এবারের বাজেটে ঠিক কি থাকতে পারে। দেখুন, এবারের বাজেটটা কিন্তু আর 5টা সাধারণ বাজেটের মতো নয়। ব্যাপারটি হলো 2026-এর বিধানসভা ভোটের আগে এটাই কার্যত সরকারের হাতে থাকা শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ। তাই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল থেকে শুরু করে আম জনতা সবার চোখ এখন এই বাজেটের দিকে। প্রশ্ন কিন্তু একটাই ঘুরছে সবার মনে, ভোটের আগে মক্কাদের খুশি করতে কি বড় চমক আনছে সরকার। আচ্ছা, প্রথমেই একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া দরকার। যেহেতু সামনেই ভোট, তাই এটাকে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট বলা যাবে না। সরকার পেশ করবে একটি অন্তর্বর্তী বাজেট, মানে সোজা কথায় নতুন সরকার তৈরি হওয়ার আগে পর্যন্ত রাজ্যের কাজ চালানোর জন্য এটি একটি অস্থায়ী ব্যবস্থা। তো এখন প্রশ্ন হলো, জোরটা ঠিক কোন কোন দিকে দেওয়া হচ্ছে? নবান্ন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামের উন্নয়ন, সামাজিক সুরক্ষা আর কর্মসংস্থান, এই 5টি ক্ষেত্রই কিন্তু এবার ফোকাসে থাকবে। এমনও শোনা যাচ্ছে যে এই ক্ষেত্রগুলোতে বেশ কিছু বড়সড় ঘোষণা হতে পারে। এই যে 5টি ক্ষেত্রের কথা বললাম, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সামাজিক সুরক্ষার দিকটা নিয়ে। আর তার কারণটাও খুব পরিষ্কার, রাজ্যের সবথেকে জনপ্রিয় জনমোহিনী প্রকল্পগুলো তো এই বিভাগেই পড়ে। যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী বা খাদ্যসাথীর মতো প্রকল্পগুলো। এগুলো তো রাজ্যের ফ্ল্যাগশিপ স্কিম। অনেকেই মনে করছেন 26-এর ভোটের দিকে তাকিয়ে সরকার এই প্রকল্পগুলোতে বরাদ্দ আরও বাড়াতে পারে। একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি আরও একটা বড় ইস্যু কিন্তু এবারের বাজেটের আলোচনায় একেবারে কেন্দ্রে চলে এসেছে। আর সেটা হলো রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ডিএ বা মহার্ঘ ভাতার কথাই বলছি। রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ বহু দিন ধরেই কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছেন। তাদের মূল দাবি একটাই, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে এই যে একটা বড় ফারাক, সেটা মেটাতে হবে। এর মধ্যে আবার একটা আইনি দিকও আছে। পঞ্চম বেতন কমিশন নিয়ে একটা বকেয়া ডিএর মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, আর সর্বোচ্চ আদালত তার রায়দান স্থগিত রেখেছে। ফলে কর্মীদের প্রত্যাশা কিন্তু আরও বেড়ে গেছে। এই যে ফারাকের কথা বলছিলাম, সেটা আসলে কতটা বিরাট তা এই ছবিটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। একদিকে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তফাৎটা কিন্তু চোখে পড়ার মতো। আর এটাই কিন্তু কর্মীদের অসন্তোষের মূল জায়গা। তাহলে কি এবার কিছু হবে? বাজেটে কি ডিএ নিয়ে কোনো ভালো খবর আসছে? জল্পনা কিন্তু তুঙ্গে। অনেকেই মনে করছেন কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে সরকার অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করতেই পারে। ডিএর দাবি তো আছেই, তার সাথে আরও একটা বড় বিষয় কিন্তু সামনে চলে এসেছে। সেটা হলো রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদও কিন্তু শেষ হয়ে গেছে। ফলে কর্মীদের মধ্যে এখন নতুন বেতন কমিশন গঠনের দাবিটাও বেশ জোরালো হচ্ছে। আর এখান থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ভোটের আগে এই বাজেটেই সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণাটাও হয়ে যাবে? যদি হয়, তাহলে সেটা কিন্তু সরকারের একটা বিরাট বড় চাল হবে। আসলে বাজেটের এই সম্ভাব্য ঘোষণাগুলো, সে ডিএ হোক বা নতুন পে কমিশন, সবকিছুকেই কিন্তু 26-এর ভোটের নিরিখেই দেখা হচ্ছে। এগুলোকে সবাই নির্বাচনের আগে সরকারের একটা বড় পদক্ষেপ হিসেবেই দেখছে। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত সব সম্ভাব্য ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো থেকে শুরু করে ডিএ বা নতুন পে কমিশন, এগুলো কি শুধুই ভোটের অঙ্ক, মানে স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের জন্য, নাকি এর ফলে রাজ্যের অর্থনীতিতে সত্যি কোনো দীর্ঘস্থায়ী ভালো প্রভাব পড়বে? উত্তরটা বোধহয় সময়ই দেবে।